কখনো কি তোমার মনে হয়েছে সবকিছু ঠিক থাকলেও ভেতরে কিছু একটা হারিয়ে গেছে? পরিবার, বন্ধুবান্ধব, চাকরি সবকিছু থাকার পরও তুমি একা। জীবনের পথ যেন ঝাপসা হয়ে গেছে, মনে হয় তুমি অন্ধকারে ডুবে যাচ্ছ। মোটিভিও বাংলা তোমাকে নিয়ে যাবে ঠিক সেই মুহূর্তের গল্পে, যখন মানুষ নিজের ভেতরের আলোটা আবার খুঁজে পায়। এক ছিল ছোট্ট একটি পাহাড় ঘেরা গ্রাম। সেই গ্রামেই থাকত এক যুবক, আরিন। মানুষের জীবনের স্বপ্নে যেসব চাহিদা থাকে, পরিবার, বন্ধু, মানানসই চাকরি, সবই ছিল তার জীবনে। কিন্তু তারপরও প্রতিদিন সকালে আয়নায় তাকালে এক অদ্ভুত শূন্যতা তার দিকে তাকিয়ে থাকত। নিজেকেই সে আস্তে আস্তে বলতো, সব ঠিক আছে, তবু আমি একা হারিয়ে যাই কেন? সময়ের সাথে সেই শূন্যতা আরও ভারী হতে লাগল। মানুষের সাথে হাসত, কথা বলতো, কিন্তু ভেতরে ভেতরে ধীরে ধীরে ভেঙে যাচ্ছিল। সে ভাবতে শুরু করল, জীবন কি সত্যিই শুধু এতটুকুই? কাজ, ঘুম আর আমি ভালো আছি বলে মিথ্যা অভিনয়? এক বিকেলে নদীর ধারে হাঁটতে হাঁটতে সে দেখল একজন বৃদ্ধ সন্ন্যাসী গাছের নিচে চোখ বন্ধ করে বসে আছেন। মনে হচ্ছিল নিখাত শান্তির এক ছবি। আরিন একটু ইতস্তত করল, তারপর আস্তে করে এগিয়ে গেল। গুরুজি, সে ফিসফিস করে বলল, আমি নিজের ভেতর কিছু একটা হারিয়ে ফেলেছি, কিন্তু কি হারিয়েছি তাও বুঝতে পারছি না। সন্ন্যাসী তার চোখ খুললেন, একটা শান্ত হাসি মুখে ফুটল। তিনি বললেন, তুমি তোমার আয়না হারিয়েছ। আরিন অবাক, কিন্তু আমি তো প্রতিদিন আয়না দেখি। সন্ন্যাসী মাথা নাড়লেন, কাঁচের আয়না নয়, সত্যের আয়না, যেটা তোমার আত্মার ভেতরে থাকে। আরিন চুপ করে বসে রইল, বুঝতে পারছিল না, তাই জিজ্ঞেস করল, সেটা আমি কিভাবে খুঁজে পাব? সন্ন্যাসী পাহাড়ের চূড়ার দিকে ইশারা করলেন, ওখানে যাও, একাই যাবে, ফোন নয়, গান নয়, কোনো কিছু নয়, শুধু নীরবতায় একাই বসবে, যতক্ষণ না তুমি আবার নিজের সাথে নিজের দেখা পাও। আরিন পুরোটা বুঝল না, তবুও মনে হলো যেতে হবে। পরদিন ভোরেই সে যাত্রা শুরু করল। শুরুর পথটা সহজ ছিল, কিন্তু সময় বাড়ার সাথে সাথে পথ কঠিন, ঠান্ডা আর একাকী হয়ে উঠল। একবার সে ফিরে যাওয়ার কথাও ভাবল, কিন্তু সন্ন্যাসীর শান্ত চোখ জেগে উঠল তার মনে। অবশেষে সন্ধ্যার সময় সে চূড়ায় পৌঁছাল। চারদিকে শুধু বাতাস, আকাশ আর নিস্তব্ধতা। সে একটা পাথরে বসে পড়ল। প্রথম রাতটা ছিল ভয়ঙ্কর। মনের ভেতরে যেন ঝড়, তুমি পারবে না, তুমি বদলাতে পারবে না, সবই বৃথা। আরিন কাঁদল অনেকক্ষণ, যতক্ষণ না চোখের পানি ফুরোয়। তারপর ধীরে ধীরে সে শুনতে পেল কিছু, ঝিঝি পোকার শব্দ, নিজের হৃৎস্পন্দন, তারার মৃদু আলো, আর বহু বছর পর সে অনুভব করল শান্তি। পরদিন ভোরে সূর্যের প্রথম আলো যখন তার মুখ ছুঁল, সে চোখ বন্ধ করল। নীরবতার মাঝে তার ভেতর থেকে এক অচেনা কিন্তু খুব পরিচিত একটি কণ্ঠ জেগে উঠল। জাদুময় নয়, জোরে নয়, খুবই নরম। কণ্ঠ বলল, আমি কখনোই তোমাকে ছাড়িনি, তুমিই শুনতে ভুলে গিয়েছিলে। আরিনের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে বুঝল, সারা জীবন সে দৌড়েছে বাইরের কোলাহলের দিকে, মানুষের প্রশংসা, মানুষের কথা, মানুষের বিচার, টাকা পয়সা, কিন্তু সেই দৌড়ে সে নিজের আত্মার শব্দটাই হারিয়ে ফেলেছিল। গ্রামে ফিরে আসার পর মানুষ দেখল একই আরিন, কিন্তু বদলে যাওয়া, আরো শান্ত, আরো কোমল, আরো আলোকিত। কেউ একজন তাকে জিজ্ঞেস করল, তুমি কি সত্যি পেয়েছ যা তুমি খুঁজছিলে? আরিন হাসল, বলল, হ্যাঁ, আমি আমাকে খুঁজে পেয়েছি। আমরা জীবনের বেশিরভাগ সময় খুঁজি বাইরের স্বীকৃতি, বাইরের ভালোবাসা, বাইরের সাফল্য,
আর ভুলে যাই জীবনের মূল উদ্দেশ্য নতুন কিছু হওয়া নয়, নিজের ভেতরের নিজেকে খুঁজে বার করা। তুমি আসলে কে? বন্ধুরা, কখনো যদি মনে হয় তুমি হারিয়ে গেছো, একবার নিজের ভেতরের আয়নাটা দেখে নাও। তুমি দেখবে উত্তর সব সময় তোমার ভেতরেই আছে। মোটিভিও বাংলা, এক গল্প, এক নতুন শুরু। আমাদের গল্প ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবে, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে।